শুভ সকাল বন্ধুরা, আমার গ্রিন চিলির প্রতিটি সদস্যকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে ভেজি সুপি মোমোজের রেসিপি শেয়ার করছি, তাই পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন। যদি ভালো লাগে, যদি কোনো উপকারে লাগে, দেখুন পুরো ভিডিওটা। তাহলে চলুন শুরু করা যাক। আর এই মোমোস খেতে খুব ভালো লাগে সবারই, মানে বাচ্চা থেকে বড় সবারই মোমো খেতে খুবই ভালো লাগে, তাই আজকে মোমোর রেসিপি শেয়ার করছি। এই জন্য দেখুন আমি আগে সবজিগুলো কেটে নেব। বাঁধাকপি, যেহেতু ভেজি মোমোস মানে সবজি দিয়ে তৈরি করব, এর জন্য আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা ভালো করে কেটে নিচ্ছি। বাঁধাকপির ওপরের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে পেঁয়াজগুলো কাটবো। আগে ছাড়িয়ে রেখে দিচ্ছি, খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এরপর গাজরকে চেঁচে খোলাগুলো সাইড করে দিচ্ছি। সবগুলো সবজি কাটা হয়ে গেছে, মানে খোলা ছাড়ানো হয়ে গেছে। এরপর ধুয়ে নিচ্ছি ভালো করে। ধোয়া হয়ে গেছে। এরপর গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে বাঁধাকপিগুলো আমি গ্রেট করছি। দেখুন কত সহজে গ্রেট করা হয়ে যাচ্ছে। আপনাদের কাছে চপার থাকলে চপও করে নিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো বাঁধাকপি আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর গাজরটা গ্রেট করব। এর জন্য দেখুন গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। সবগুলো এবার তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে বাঁধাকপি আর গাজর তুলে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এরপর আমি সুজি দিয়ে বানাবো মোমোটা, তাই একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আবার দেব 1 বাটি সুজি। মোট 2 বাটি সুজি দিচ্ছি, ছোট বাটির 2 বাটি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আবার দেব আর 1 বাটি জল। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, এর ফলে সুজিটা ফুলে উঠবে। এরপর গরম কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আদা রসুন কুচি, দিয়ে পেঁয়াজ দিচ্ছি, দিয়ে ভাজছি ভালো করে, ভেজে নিচ্ছি। এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সোয়া সস। এরপর দেব ম্যাগি মশলা। এর ফলে টেস্টটা খুব সুন্দর লাগবে খেতে। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর গোলা জল। এতে বাইন্ডিংটা হয়ে যাবে, মানে একটা আঠালো ভাব তৈরি হবে সবজির মধ্যে। এরপর কিছুক্ষণ পর সুজিটা খুলে দেখছি ফুলে উঠেছে। এরপর সুজিটা একটা থালাতে আমি তুলে ভালো করে মাখছি। সুজিটা বেশ একটু নরম হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একটু সাদা তেল দিচ্ছি ময়মের জন্য। এরপর দেব ময়দা, অল্প পরিমাণে ময়দা দিয়ে, মানে বাইন্ডিংটা করার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি। ভালো করে মেখে নিচ্ছি। এরপর কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর খুলে এর থেকে ছোট ছোট বল রেডি করব, মানে লেচি তৈরি করে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এগুলো এবার গোল করে নেব।
এরপর পিড়েতে একটু ময়দা দিয়ে এইভাবে লুচির মতো করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলতে হবে, খুব মোটা হবে না আর খুব পাতলা, এই রকম সাইজের বেলতে হবে। দেখুন আমার সবগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর পুর ভরবো। আমি মোমোর এই রকম শেপ দিচ্ছি, দেখুন আপনারা অন্য রকমও শেপ দিতে পারেন, আমার এটা ভালো লাগছে তাই এখন এই রকম শেপই আমি দিয়ে দিচ্ছি। দুদিকটা মুড়ে দিচ্ছি। সবগুলো মোমো রেডি করে নিয়েছি, দেখুন হয়ে গেছে। এরপর মোমোগুলো ভাপানোর জন্য আমি এরকম ফুটো ফুটো ডিশ নিয়েছি, মোমো স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, নাহলে লেগে যাবে, মানে উঠতে চাইবে না। এরপর দিয়ে দিচ্ছি সবগুলো মোমো, মানে একসঙ্গে সবগুলো মোমো বানাতে পারবো না, ওপরে দেবো না, একটা একটা করে এইভাবে বানাবো, তাই একটু সময় লাগবে। মানে 3 বার 4 বারে হয়ে যাবে। এরপর স্যুপের জন্য গরম টমেটো, এদিকে মোমো রেডি হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। আবার দিয়ে দিচ্ছি মোমো, আবার আর একবারের জন্য রেডি করে নিচ্ছি। আবার এইগুলো সিদ্ধ হয়ে গেছে। স্যুপের জন্য টমেটো, শুকনো লঙ্কার রসুন দিয়েছিলাম। এবার টমেটোর খোলাগুলো তুলে নিচ্ছি, তুলে এবার মিক্সার জারের মধ্যে একটু চিনি আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার ছেঁকে নিচ্ছি, ওই যে ছিবড়েগুলো আছে না ওর মধ্যে। এবার গরম কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জল ঢেলে একটা স্যুপ বানিয়ে নিচ্ছি। ব্যাস, স্যুপ আমার রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, যে মোমোগুলো হয়ে গেছে। এরপর মোমোগুলো এর মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার স্যুপি মোমোস, যা খেতে হয় অসামান্য। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। খেতে দুর্দান্ত হয়, সুজি দিয়ে বানানো হয়েছে বন্ধুরা, তাই একটু হেলদিও আছে।